নিয়েছি, আর মটরশুঁটি আর গাজর কেটে নিয়েছি, আর এখন আলু ছাড়িয়ে নেবো। আর চিকেন রান্না হবে, চিকেনের জন্য আমি আলু গোটা ছাড়িয়ে নিই। এখন আজকে বাড়িতে তো কেউ নেই, তো আমার শরীরটাও ভালো নেই, আর জ্বর জ্বর করছে, তাই বললাম একটু চিকেন নিয়ে এসো কষা, ঝাল ঝাল করে চিকেন কষা খেতে ইচ্ছে করছে, তাই খাবো, তাই চিকেন নিয়ে এলো, তো চিকেন রান্না করবো আর একটা সবজি বানাবো। তো আজকে ব্লগটা এখানেই শুরু করছি সবজি কাটা দিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আমার তো খুব শরীর খারাপ, কাল পরশু তো কথাই বলতে পারছিলাম না, একটা ভিডিওতে ভয়েস দিয়েছি, তো ভয়েসে তো কি অবস্থা বলার কিছু নেই। তো কলকাতা গেছিলাম বোনের বাড়ি থেকে এসে প্রচণ্ড শরীর খারাপ, হ্যাঁ ঠান্ডা লেগেছে। তারপর ওখান থেকে এসে, আর টোটোতে গেলে বেশি ঠান্ডা লাগে জানো তো বন্ধুরা, টোটোতে গেলে বেশি ঠান্ডা লাগে, টোটোতে গেলে এত হাওয়াগুলো লাগে গায়ে না, চাদর ঢাকা নিয়ে থাকলেও ঠান্ডা লাগে, তাই আমি এত ঠান্ডা লেগেছে বলা নেই। আলুগুলো এখন ছাড়িয়ে নিই, আর এদিকে ওই সবজিগুলো তো কাটা হয়েছে, একটা সবজি বানাবো আর চিকেন হবে। আলু কাটা কেটে নিই, পেঁয়াজটা কেটে নিই আমি ততক্ষণ। সবজির যা দাম, বেগুন এখনো 20 টাকা কিলো, হ্যাঁ মটরশুঁটি 40 টাকা কিলো, সিম 40 টাকা কিলো, তারপর গাজর 40 টাকা কিলো, কি খাবে, সব কিছুর দাম। আর এবছর আমি তো সবজি কিছু লাগাতেই পারিনি, নাহলে আমাকে সবজি কিনতে হয় না, আমার বাড়িতে প্রচুর সবজি হয়, তো এবছর পারিনি, কারণ আমাদের গোপুসোনা হয়েছিল, তো তখন গোপুসোনাকে নিয়েই ব্যস্ত ছিলাম বলে আর কোনো সবজি এবছর লাগাতে পারিনি। এখন লাগিয়েছি, টমেটো হয়েছে, টমেটো গাছ হয়েছে কটা। দেখো বেগুন নিয়ে এলাম কিনে, গাজর কিনে নিয়ে এলাম, মটরশুঁটি নিয়ে এসেছি, এই দেখো মটরশুঁটি, বেগুন, গাজর, টমেটোটা কেনা ছিল আগে থেকেই, টমেটো সেদিন নিয়ে এসেছিল 1 কিলো। আর টমেটো একটু টক না হলে আমার ছেলের আবার হয় না, তো দেখি টমেটোটা, মশলা আমার বাটা আছে, আদা রসুন, আমি শুধু পেঁয়াজটা কেটে নেবো, দিয়ে রান্না বসিয়ে দেবো। পেঁয়াজটা একটু কেটে নিই এখন, তো পেঁয়াজগুলো কেটে নিই, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি আবার কি রান্না করছি, চিকেন কেমন করে রান্না করছি, আর আমি আজকে কিভাবে এই তরকারিটা রান্না করবো সেটাও তোমাদেরকে দেখাচ্ছি, বুঝতে পারলে? ততক্ষণ তোমরা দেখতে থাকো। আর আমি এখন সবজিগুলো সব কেটে না নিয়ে বসলে একটা করে রান্না করবো আর একটা করে সবজি কাটবো, সেটা ভালো লাগে না। তার থেকে আমার বাবা শিখিয়েছিল যে সব সবজি টবজি কেটে মশলাপাতি করে নিয়ে রান্না করতে বসবে, তাহলে তখন তো কাঠে জালে রান্না হতো, তাহলে কাজটা তোমার তাড়াতাড়ি হয়ে যাবে। ওই জন্য সবজিগুলো কেটে আগে নেবো। আমি স্কুল থেকে এলাম, বুঝতেই তো পারছো একটা মানুষ কত কষ্ট করে কাজ করা, হ্যাঁ। তো এখন পেঁয়াজগুলো কেটে নিই, তারপর রান্নাটা বসাবো, ততক্ষণ তোমরা থাকো আমার সাথে, দেখতে থাকো। আমি এখন পেঁয়াজগুলো কেটে নিই, আর পেঁয়াজ কাটলে তো কান্না পায় সবার, কারণ যে পেঁয়াজ কাটে সে হলো পেঁয়াজের মা, এটা জানো তো সবাই। দিলাম গোটা জিরে দিলাম, সবজিটা কি করে বানাচ্ছি দেখো। আমি সমস্ত মশলাগুলো সব যেটা আমাদের রান্নার জায়গার মধ্যে থাকে সেখানে সব মশলাগুলো নিয়ে নিচ্ছি, কারণ সব মশলাপাতি তো একটু করা যায় না, নিরামিষ সেগুলো করতে হয়, ওই জন্যেই আমি সব মশলাপাতি একটা জায়গায় ঢেলে নিলাম, যেটা সবসময় রান্না করি সেটাতে। তারপর আমি আলু আর গাজরগুলো আগে নেড়ে নেবো। আর পাঁচমিশালির সবজি খেতে সবার ভালো লাগে, কার না ভালো লাগে, এখন শীতের সময় পাঁচমিশালির সবজি খুব ভালো লাগে খেতে। আলুগুলো আমার এখন কষা হয়ে গেছে, আমি এবার শিম, বেগুন আর আলু গাজরটা নাড়া হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে, মানে অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। এবার বেগুন, শিম আর মটরশুঁটিগুলো দিয়ে দিলাম, তারপর নাড়াচাড়া করে মশলাপাতি কি দিয়ে দিব দেখো।
খুব সিম্পল রান্না, অল্প মশলার মধ্যে রান্না করলে দেখবে খুব ভালো লাগে খেতে। আর এইটা যদি উনুনে রান্না হতো সে তো আরও ভালো লাগতো। তো আমি এখন উনুনে রান্না করিনি আজকে, যেহেতু বৌমারা কেউ নাই আর উনুনটা তো বাইরের দিকে, ওই জন্যই নিয়ে যাওয়া আসা আমার পক্ষে সম্ভব নয়। শরীরটা খুব ভালো নেই, আমার গায়ে জ্বর, তাই আমি গ্যাসেই রান্নাটা করছি। যেহেতু হাতের কাছে সব আছে, রান্নাটা করতেও সুবিধে, ওই জন্যে আমি উনুনে রান্নাটা এখন করছি না। যেদিন উনুনে রান্না করি সেদিন বৌমারা থাকে, সবাই মানে বের করে দেয়, আবার ঘর ঢুকিয়ে নেয়, তারপর সুবিধা হয় আমার। তো এখন আমি দিয়ে দিলাম লবণ, চিনি, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো সব কিছু দিয়ে দিলাম। আর আমি একটু মশলা বেটে রেখেছি, আদা, রসুন আর লঙ্কা বেটে রেখেছি, ওই পেস্টটা আমি একটু দিয়ে দিব। আমি একদিনই মশলা অনেকটা বেটে একটা কৌটোর মধ্যে ভরে ফ্রিজে ভরে দিই, তাহলে একটু সুবিধা হয়, মানে কাজের একটু সুবিধা হয়। তার জন্যে আমি ওইভাবে বেটে অনেকটা বেটে নিয়ে একদিনে দিয়ে ভরে রেখে দিই। 2-3 দিন হয়ে যায়, আবার বেটে দিই। তো তোমরা এভাবে অনেকটা মশলা মানে আদা, রসুন এগুলো বেটে, লঙ্কা বেটে ফ্রিজের মধ্যে ভরে রাখতে পারো, তাতে তোমাদেরও অনেকটা কাজের সুবিধা হয়ে যাবে। আর চাল ধোয়া হয়ে গেছে, চালটা আমি দিয়ে দিই। জল গরম হয়ে গেছে, ভাতে চাল দেওয়ার পর হাঁড়িতে ভাতটা নেড়ে দিতে হয়, নাহলে চালগুলো তলাতে লেগে যায়। ঢাকা দিয়ে দিলাম। আর এখন আমি চিকেনটা ধুয়ে নিয়েছি, এটা আর চিকেনটা আমি একটু লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব। তোমরা দেখতে থাকো। তরকারিটা আমার হয়ে গেছে, আমি এখন একটু জল দিয়ে দেবো, এবার তো সিদ্ধ হয়ে যাবে। এখন আমি ঢাকা দেবো না, একটু পরে ঢাকা দেবো। ততক্ষণ আমি মাংসটা চিকেনটা একটু লবণ, একটু হলুদ দিয়ে, একটু তেল দিয়ে মাখিয়ে রাখি। জিরে গুঁড়ো দিয়ে দিলাম, মাখিয়ে রাখি। আদা রসুনটা পেস্ট করা হচ্ছে, তো পেঁয়াজের সঙ্গে ভেজে দেবো। একটু মাখিয়ে রাখলাম, আজকে মাংসটা বেশ ভালো দিয়েছে চিকেনটা। তো কে কে কষা চিকেন খাবে চলে এসো। তো আমার আজকে খেতে খুব ঠান্ডা লেগেছে, ওই জন্য এখন একটু ঢাকা দিয়ে রেখে তারপর রান্না করছি। এটা ততক্ষণ হয়ে যাক, ততক্ষণ থাকো আমার সাথে। দেখো আমার তরকারিটা হয়ে গেছে, আমি সবজিটা আমার রান্না হয়ে গেছে, তরকারিটা এবার নামিয়ে দেবো। দেখো খুব সুন্দর হয়েছে সবজিটার, দেখতে কত সুন্দর লাগছে, খেতেও খুব সুন্দর হয়েছিল। তরকারিটা আমি নামিয়ে দিলাম। আর তরকারিটা কেমন হয়েছে দেখো, কত সুন্দর হয়েছে তরকারিটা। এবার আমি চিকেনটা রান্না করব। তো আলু ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম, আর আলুগুলো আমি কষে তুলে নেব, তারপর কি চিকেনটা রান্না করব। তো আমি আর একটা ফোনে শর্ট ভিডিও বানাচ্ছিলাম। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিলাম।
এখন পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সব দিয়ে দিয়েছি তেলে। ওটা ভাজা হয়ে গেলে তারপর চিকেনটা দিয়ে দেব। তো গোটা গরম মশলা দিয়ে দিলাম। বাটা মশলা দিয়ে দিলাম। চিকেনটা আমি ভালো করে কষিয়ে নিলাম। তারপর একটা আলুগুলো ঢেলে ঢাকা দিয়ে দিলাম। একটু সিদ্ধ হলে, আর আমার হাত ধোয়ার বাই, জানো তো, বারবার আমি হাত ধুই। আমার হাত ধোয়ার একটা বাই আছে, মানে কিছু না আনলেই আমাকে বারবার হাত ধুতে হয়। এটা সবাই করে কিনা জানি না, কিন্তু আমি করি। এটা হচ্ছে আমার অভ্যাস। তো চিকেনটা আমার কষা হয়ে গেছে, আর আমি একটু চিকেন বলেছিলাম যে চিকেন কষা খেতে ইচ্ছে করছে, তাই আমি বাটিতে একটু চিকেন কষা তুলে নিলাম। আর বাড়িতে কেউ ছিল না, আমি একাই ছিলাম। তারপর বড় ছেলে বাড়ি এলো, ও একটু খেলো আর আমি একটু খেলাম। কষাটা কিন্তু হেভি হয়েছিল বন্ধুরা, একদম ঝাল ঝাল করে, খুব সুন্দর হয়েছিল কষাটা। তারপর আমি একটু জল দিয়ে দিলাম, আলুগুলো দিয়ে দিলাম। আলুটা সিদ্ধ হয়ে গেলে আমি এবার নামিয়ে নেব, তারপর খাওয়া দাওয়ার পালা। তো আমার কষাটা, আমার আলুগুলো দিয়ে দিলাম। আর আমার ক্যামেরাটা যাই হোক একটু মানে সরে গিয়েছিলো, হয়তো স্ট্যান্ডটা সরানো হয়েছিল, তার জন্য পুরোটা দেখা যাচ্ছে না। কিন্তু কি করব বলো, হয়ে গেছে, এত কিছু করার নেই। তাই তোমরা এটুকুই দেখো। তো এভাবেই চিকেন রান্না করলাম আজকে, সাদামাটা রান্না। তো কেমন লাগলো? আর আমার এখন রান্না হয়ে গেছে, আমরা খেতে বসে গেছি সবাই মিলে। দেখো চিকেনটার কালার কেমন হয়েছে, দেখো লাস্টে ধনেপাতা দিয়ে দিয়েছিলাম, আর গোটা গরম মশলা তো দিয়ে দিয়েছি আগে। তো আমরা এখন সবাই মিলে খেতে বসে গেছি। আর